আজকে গ্রামে যদি জানাজা হয়, কুটুমের বাড়িতে গ্রামে যদি জানাজা হয়, নিজের গ্রামে যদি জানাজা হয়ে যায়, আশা করছি সব মানুষ আমরা জানাজার নামাজে হাজির হয়ে যাব। হব কি হব না? কিন্তু মুসলমান জানাজার নামাজে শুধু দাঁড় হয়ে জানাজার নামাজ শুধু পড়া হবে না, জানাজা কিভাবে পড়িতে হবে, জানাজা পড়ার তারিকা কি, জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে, এই সমস্ত তারিকা নিয়ম না জানা থাকতে গেলে আপনার জানাজা পড়া হলো না। হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম, মোড়ল মারা গেছে, উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, মৌলানা মারা গেছে, না যাই তো লোক কি কইবে রে। এই ডরে যদি আপনি জানাজার নামাজ পড়েন, লোক কি বলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনার নামাজ কবুল হবে না, নেকি পাবেন না, আপনি নেকি পাবেন না। আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয়, সবাই লড়াই ঝগড়া করব আমরা। এখন হয়ে গেছে মেলায়। কিন্তু ভাইরে, জানাজার দোয়াটা কি? জানাজার লাইনে দাঁড় হয়ে যে জানাজার দোয়া পড়বো কি, এই দোয়াটা কি সবাই আমরা জানছি? জানি না ভাই মুসলমান। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে, যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে, জানাজা পড়ার তারিকা তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়িতে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ার পর আর একটা অন্য কোনো আপনাকে সূরা পড়িতে হবে। এবার 2 নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। এবারে আপনাকে দুরূদ শরীফ পড়িতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পূর্ণ আপনাকে পড়িতে হবে। এটা যখন আপনার পড়া হয়ে গেল, 3 নম্বর আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বাদা। এবার 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার তাকবীর দেওয়ার পর এবার আপনি সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা লোক জানি এটা তারিকা ভাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি? ইলম। ইলম কেমন করে দান করলেন? লম্বা ঘটনা ছোট করে আমি বলি। নবী তখন নবী হননি। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো প্রথম স্ত্রী, আর এটা আইভি নয়, ইয়ার আগে আরো স্বামী যে মারা গেছেন কিংবা তালাক দিয়ে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাইয়্যিবা মেয়ে ছেলে, আগে স্বামী ছিল, পরে নবীর জাওজিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বাড়ি ঘরকে ছেড়ে কোথায় চলে গেলেন? গারে হেরাতে। যেমন আপনার গ্রামের ছেলেরা মেয়েরা কেউ বানাতে কেউ মাদ্রাসাতে পড়ালেখা করতে যায় কি যায় না ভাই? আছে না নাই? এবার মা বাপ কি করবে? চেটে চিড়া দিবে, যা বেটা 1 মাস আসবি না, 15 দিন আসবি না, যা সকাল সকালে চিড়া গালা খাবি, বিস্কুট দিবে, টাকা দিবে, এরকম দেন কি দেন না? সুবহানাল্লাহ। নবীজি চলে যেতেন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ওই গারে হেরাতে। সুবহানাল্লাহ। একটা পাহাড় আছে, হেরা একটা পাহাড়, অতি একটা গর্ত আছে, খাল আছে, ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, ওখানে আল্লাহর ধ্যান করতেন। সুবহানাল্লাহ। কেমন ধ্যান? আল্লাহ, মক্কার লোকেরা কেমন, এরা কেন তোমার পূজা করে না?
আল্লাহ এরা পাথরের পূজা কেন করছে? আল্লাহ এরা গাছের পূজা কেন করছে? আল্লাহ এরা মদ কেন পান করছে? আল্লাহ এরা লড়াই ঝগড়া কেন করছে? হে রব্বুল আলামিন, এরা নিজের মেয়েকে কেন জমিনে দফন করে দিচ্ছে? এই বিভিন্ন রকমের ভাবা চিন্তা করতেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মাদ্রাসাতে পড়িতে যাননি, নবীজি কোনো মাওলানার কাছে জীবনে কোনোদিন পড়িতে যাননি, নবীজির দুনিয়াতে ওস্তাদ কেউ নেই। সুবহানাল্লাহ। আজ যদি ডাইরেক্ট আমি আপনাকে বলি জীবনে কোনোদিন পড়েননি ভাই, আমার সাথে সাথে আপনি কোরআন পড়েন, পারবেন পড়িতে ভাই? পারবেন না। ঠিক আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে বসে আছেন আল্লাহর ধ্যানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন জিবরিল ফেরেশতাকে, এই জিবরিল যাও মক্কা নগরে ওই হেরা পাহাড়ের গর্ততে আমার নবী বসে আছেন, যাও তুমি ওখানে পাক পবিত্র আমার 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে দিলেন সেটা হলো সূরাতুল আলাক, অর্থাৎ ইকরা বিসমি সূরা থেকে 5 খানা আয়াত আল্লাহ দিয়ে দিলেন জিবরিলকে, যাও আমার নবীর কাছে নিয়ে চলে যাও। জিবরিল ফেরেশতা চলে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি কি জিবরিল ফেরেশতাকে আর আগে কোনোদিন দেখেছেন? নবীজির সাথে কি দেখা হয়েছে? নবীজি কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ। নবীজি একাই গর্ততে বসে আছেন, জিবরিল ফেরেশতা গেলেন। জিবরিল ফেরেশতা যাওয়ার পর সালাম কালাম হলো, এবার নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। সর্বপ্রথম দেখেন নবীজিকে যে মেসেজ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। এবার নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে পড়ার কথা বলছো, তুমি পড়ো। দয়ার নবী বললেন, আমি পড়িতে জানি না, কি পড়বো? আমি পড়ালেখা জানি না, আমার জিভে উল্টে না, আমি পড়িতে পারবো না, পড়ালেখা আমার কাছে হয় না, আমি জানি না পড়ালেখা করতে। এবার আপনারা বলেন, মাদ্রাসা আপনার খোলা আছে, স্কুল পঞ্জরা আছে রে মুসলমান, যদি আপনার ছেলে পড়িতে গেল, আপনার মেয়ে পড়িতে গেল, যদি ওই ছেলে এবং মেয়ে মাস্টার মাওলানাকে সবক যদি শুনাইতে না পারে, পড়ালেখা যদি ভালোভাবে করতে না পারে, তাহলে আদব দেওয়ার জন্য ওই মাওলানা কিংবা মাস্টার ছেলেটাকে মারবে কি মারবে না? বলেন, মারবে? কত জায়গাতে ফেরিটা ভাই আছে যে যদি ছেলেটাকে খালি মারে তো আর বাপ রাগ করে দাও হাসলে দৌড়ে চলিয়ে মৌলবীকে মারতে। হ্যাঁ, আমার বেটাকে তুই মারবি? আমি একটা ফুলের চিটকি ঠেকাই না, এত কষ্ট করে মানুষ করছে, তুই মৌলবি আমার বেটাকে মারবি? এরে মুসলমান ভাই শোনেন, নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ তুমি পড়ো। দয়ার নবী কাঁপতে লাগলেন, আল্লাহ আমার নাম কেমন করে জানলেন? ইয়ার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ইয়াকে তো আমি চিনি না, একে আমি জানি না, কেমন করে আমার নামটাই জানলে? এবার নবীজি তখন বলছেন, এরে আল্লাহর বান্দা তুমি কে? আমাকে পড়ার কথা বলছো, আমি পড়ালেখা করতে জানি না, জীবনে কোনোদিন মাওলানার কাছে বসিনি, জীবনে কোনো মাকতাব যাইনি, জীবনে কোনো মাদ্রাসা যাইনি, কোনো মাওলানার কাছে ইলম হাসিল করিনি, এই জন্য আমি পড়ালেখা করতে পারবো না, আমার দ্বারাতে পড়ালেখা হবে না। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যখন আমি এই কথাটা বললাম, ওই জিবরিল ফেরেশতা এইভাবে আমাকে এমন করে জড়িয়ে চাপলেন, ওরে সুবহানাল্লাহ। এবার চাপা মাত্র দ্বিতীয়বার আমাকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। এবার যখন আমি দ্বিতীয়বার তার শোনা পরে কথাটাই বললাম, আমি পড়ালেখা জানি না, আমি কি পড়বো? পড়তে আমি জানি না, পড়িতে পারবো না। এবার নবীজি বললেন, আবার আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বুকের সাথে চাপলেন। এবার 3 নম্বরে আবার জিবরিল ফেরেশতা বলছেন, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, আবার আমি পড়লাম, এরে আল্লাহর বান্দা আমি পড়ালেখা জানি না, পড়িতে পারবো না। দয়ার নবী বললেন, এবার তৃতীয়বার জিবরিল ফেরেশতা আমাকে এমন জোর করে চাপলেন, ওরে সুবহানাল্লাহ, এমন জোর করে মজবুত করে চাপলেন, মনে হয় আমার শরীরের হাড় গহাড় মনে হয় একটাও গোটা নাই, সমস্ত হাড্ডি গলা ভেঙে গেল। এবার নবীজি তখন পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন আগে আগে পড়েন, নবী আমার পিছন পিছন পড়েন। জিবরিল আমিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়িতে লাগলেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন পড়েন খালাকাল ইনসানা মিন আলাক। দয়ার নবী পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করে করে 5 খানা আয়াত নবী শিখলেন। কয়খানটা আয়াত ভাই? 5 খানা আয়াত। চলে গেলেন। এবার আপনি বলেন নবীজি একাই, কেহ নাই আঞ্জর পাঞ্জরে, নবীজিকে ডর লাগবে না লাগবে না? ভয় লাগবে না লাগবে না? আপনি রাস্তাতে চলে গেছেন, ধান জোগাইছেন, এখন তো ধান জোগার সিস্টেম আল্লাহর রহমতে উঠে গেছে, চোর চুহার আর নাই দুনিয়াতে, নাকি? নাহলে বাড়ি থেকে চুরি হতো। ধান জোগাইতে গেছেন, কুইড়া বুঝেন, কুইড়া খুব আমার এলাকাতে মাসুর আছে। কুইড়াতে আপনি ধান জোগাইছেন রাতের বেলা, তার একটা যদি বদমাইশ এসে আপনাকে চাইপে ধরে লাই, আপনি ডর লাগবে না ভাই? আপনাকে ডরাইবেন না। তারপর দিন থেকে আপনি ধানই জোগাইতে যাবেন না, জান বাঁচে তো লাখ উপায়, আর যাব না আমি ধান জোগাইতে। সুবহানাল্লাহ। নবীজি ভয় খেয়ে গেলেন, বাড়ি এলেন, আর থাকলেন না নবীজি। এবার নবী তাড়াতাড়ি বাড়ি এলেন। বাড়ি আসার পর নিজের বেবে খাদিজাকে বলছেন, খাদিজা রে, জাম্মেলুনি, আমাকে তুমি চাদরটা ওড়িয়ে দাও, আমাকে তুমি চাদর ওড়িয়ে দাও, আমাকে ওড়না দিয়ে ঢেকে দাও, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। ও আমার বেবি শোনো, আমি ওই গারে হিরাতে ছিলাম, একটা অপরিচিত মানুষ এমন জোর করে আমাকে চেপেছে, আমাকে হয়তো জিনে চেপেছে, আমাকে হয়তো ভূতে চেপেছে, আমাকে এমন করে জোর করে চেপেছে রে খাদিজা। ওরে সুবহানাল্লাহ, আমার ঘাড় মনে হয় একটা ওর গোটা নাই। নবীজিকে জ্বর চলে এসেছে মনে হয়, থরথর করে নবীজি কাঁপছেন। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত জ্ঞানী মহিলা, কত পড়ালেখা মহিলা শুনেন, কত হুঁশিয়ার মহিলা শুনেন। ওরে সুবহানাল্লাহ, মা খাদিজা বলছেন, নবী গো, আপনার মতো লোককে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ক্ষতি কেউ করতে পারে না। কারণ আপনি একটা এমন মানুষ যারা কাপড় পিনতে পারে না, আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন। যারা বোঝা টুইতে পারে না, বোঝার তাকে ডহার ব্যবস্থা করে দেন। যারা পেটে খাবার খাওয়া জোটে না, খানার ব্যবস্থা তারকে আপনি করে দেন। এই মতো লোকটাকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না। ওরে সুবহানাল্লাহ, দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহুস সামাদ নবীজিকে কিভাবে সবর দিলেন। এই যুগে কার যদি মা খালারা হয়তো হাও মাও করে চিৎকার করে কাঁদতো, ওগা মা গে, মা মরে গেল গে, আমি কি করে খাবো গে মা, এই কি হয়ে গেল, ওই হয়ে গেল, এই হয়ে গেল, কত রকম হাও মাও করে চিৎকার করতো। ভাই আমার, আমি ঘটনার দিকে যাব না, ওদিকে বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজিকে যে মেসেজ, যে পেগাম দিয়েছেন, সেটা হলো কি ইকরা, পড়ো। আজ আমরা মুসলমান কতটুকু পড়ালেখা করছি বুঝতেই পারছেন। পড়ে লেখে আমরা সম্পূর্ণ কেউ না মাস্টার হইতে পারছি, আর না আলিম হইতে পারছি। একটু পড়িনু, 2-4-5 ক্লাস পড়ে নিল, পড়ার পর কেউ তো হয়তো দোকানে লেগে গেল, কেউ হয়তো মেকানিকে লেগে গেল, কেউ হয়তো মোটরসাইকেল ভালো করা শুরু করে দিয়েছি, কেউ পাংচার ঠিক করতে লেগেছি। এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি ভাই রে। প্রত্যেক মানুষের পরে ইলম শেখাটা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা হলো কি ফরজ। ইলম শেখাটা কি ফরজ। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আপনারা বলবেন এই মাদ্রাসাটা কি এই জামানাতি হয়েছে? মাদ্রাসাটা কি এই জামানাতি আছে? জি না, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা এলেন, বেঈমান মুশরিক কাফেররা যখন নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নবীজি মক্কা শহর ছেড়ে মদিনা এলেন। মসজিদ হলো, এবার পড়ালেখা করতে হবে, ইলম শিখতে হবে। নবীর ছাত্র কে জানেন? আপনার মতো, আপনাদের মতন বড় বড় সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এটা শ্বশুর, এটা হলেন নবীজির ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন আল্লাহর নবীর শ্বশুর, নবীর ছাত্র। আব্দুর রহমান বিন আওফ নবীর ছাত্র। হযরত আলী ছিলেন নবীর ছাত্র। ওরে সুবহানাল্লাহ, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে,
তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। খাটলে রুজি রুটি বাড়িতে আসবে, মজদুরি পাবো, ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারবো। আর যদি খাটতে না যাই তো বাড়ি চলবে না, হাড়ি চুলা চলবে না। আর নবীর দরবারে ইলমও শিখতে হবে। ভাই একটা কাজ করো, কি বলছে যে আমরা দুটা ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনসারী সাহাবীকে, আমরা বন্ধু তালি লাগাও। কেমন বন্ধু তালি? বলছেন তুমি একদিন খাটতে চলে যাও, আমি নবীর কাছে থাকবো, নবীর সাথে থাকবো, ইলম শিখবো, নবী যা করবেন শিখবো। এবার তুমি যখন সন্ধ্যাবেলাতে খাইটা বাড়িতে আসবে, মজুরি যা পাইবে হাফ মজুরি আমাকে দিও, হাফ মজুরি তুমি বাড়িতে রাখিও। আর আমি নবীর কাছে যা সারাদিন শিখবো তোমাকে শিখিয়ে দিব। তারপরের দিন আমি খাটতে চলে যাব, নবীর পাঞ্জরে তুমি থাকবে। এবার আমি খাইটা মজুরি যা পাবো তোমাকে হাফ মজুরি দিবে, আমি হাফ মজুরি রাখবো। আর তুমি যা নবীর কাছে শিখবে আমাকে তুমি শিখিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ। আজানের পরের দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. এটা হলো কি আজানের পরের দোয়া। এগুলা আমরা শিখবো না ভাই। আজ আজানের মার্তাবা ফজিলত আমরা দিনে, আজান হয়েছে কানে লিড ভরা আছে, আজান হয়েছে পকেটে মোবাইল বাজছে, আজান হয়েছে ঝগড়া করছি, আজান হয়েছে গল্প করছি, আজান হয়েছে দুনিয়ার সব যত আজব কথা বলছি, বলি না আমরা ভাই? ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় ওর নিয়াতটা, ওর অন্তরটা হইলো এটাই, রব্বুল আলামিন আমি আজান দিয়েছি, আমার আজান শুনে মানুষেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তুমি নেকি দিও। দয়ার নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানখানে আল্লাহ এত উঁচা করবেন, এত উঁচা করে দিবেন, এত লম্বা হবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ তার দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, এটা হলো কে রে, এর ফজিলত কেন এরকম, এর গর্দানটাকে তো এত লম্বা, এর গর্দানটাকে তো এত লম্বা করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন মানুষরা জানতে পারবে এই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এটা হলো মুয়াজ্জিন 5 ওয়াক্তের আজান দিয়েছিল। ওরে সুবহানাল্লাহ, এর ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানখানাকে লম্বা করে দিয়েছেন। 2 নম্বর ফজিলতে নবী বলেছেন, ওই একটা মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে রে মুসলমান, এদিকে ধরেন হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, যত দূর আজানের আওয়াজ যাবে, তার আজানটা যত রকম জিন ইনসান মানুষ গাছ প্রাণী শুনবে, সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, এই রব্বুল আলামিন আব্দুল জব্বার সাহেব আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, আব্দুর রহমান আজান দিয়েছিল, এই আল্লাহ আমরা তার আওয়াজটা শুনেছি, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ তার গুনাহকে তুমি maaf করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ওই সমস্ত জিনিস গাওয়া দিয়ে দিবে, ওরে সুবহানাল্লাহ, এবার আপনারা বলেন ওই লোকটার স্থান জায়গা কোথায় হবে? নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে।
কাঁচা বাঁশের খাট বান্ধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। ভাই মুসলমান, আমি বলছিলাম যে ইলম শিক্ষাটা হলো মুসলমানদের প্রতি ফরজ। ভাইরে